গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই জানুয়ারি, সোমবার। বাজে এখন সকাল 6:30। এই এখন ছাদে এলাম, হাতে জামা কাপড়ের বালতিটাও নিয়ে এলাম। এখন থাক একটা কোনায়। এখন আমি আধা ঘন্টা হাঁটবো। হেঁটে তখন যখন নিচে যাব তখন জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব নিচে। এতে আমার সুবিধাও হয়, এক কাজে দু কাজ হয়ে যায়, বারবার ছাদে আসতে হয় না। আর জামা কাপড় নেওয়ার সময় তাতানকে পাঠিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে, আমার আর ছাদে আসার দরকার নেই। তো চলো, এই হেঁটে যে আমি কী উপকার পেয়েছি তোমাদের কি বলবো। সত্যি হাঁটার উপকারিতা আছে, শুনতাম মানে কোনোদিন এরকমভাবে হাঁটিনি। হ্যাঁ, টুকটাক যোগা এক্সারসাইজ আমি বরাবরই করেছি, আগে করেছি, তারপর বন্ধও ছিল, আবার করেছি, বন্ধ করেছি, এরকম করেছি, কিন্তু হাঁটিনি কখনো। মানে হাঁটার দিকে ফোকাসটা কখনো দেইনি। তবে সত্যি কথা বলতে গেলে আমি মাঝখানে কদিন তোমাদের বলেওছি আমি খুবই সমস্যায় ভুগছিলাম, মানে একটু গ্যাস অম্বল হয়ে যাচ্ছিলো, হজমের প্রবলেম হচ্ছিলো। কিন্তু এখন আমার কোনো সমস্যা নেই, একদম সমস্ত কিছু ঠিকঠাক। সত্যি কথা, হাঁটলে যে কত উপকারিতা আছে হাঁটার, মানে আমাদের জানাও নেই সেটা। তো এনার্জি বাড়ে, অনেক কিছু অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সমস্ত কিছুর থেকে কিন্তু মানে হাঁটাটা সত্যিই খুব উপকারী। আমি তোমাদের মানে হাম্বল রিকোয়েস্ট করব, যদি তোমাদের কিছু সম্ভব হয় না, একটু হাঁটো প্রতিদিন। সে বাচ্চা থেকে বুড়ো সবাই, মানে হাঁটাটা খুবই দরকার। সে নিজের বাড়ির ছাদে হোক, যদি ঘর হয় ঘরে হোক, রাস্তায় হোক, মাঠে হোক, যেখানে খুশি। হাঁটার জন্য যে একদম ফর্মালভাবে বেরিয়ে একদম সুন্দর মাঠে ঘাটে গিয়ে হাঁটতে হবে তা নয়, ঘরের মধ্যে হাঁটলেও হবে, কিন্তু হাঁটাটা খুব জরুরি। সত্যিই খুব ভালো হাঁটা। যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর আমার মনে হয় আমি ভালো আছি, আমার আশেপাশের মানুষগুলোও যেন ভালো থাকে, তো তাই জন্যই কথাগুলো বললাম। সত্যি হাঁটো, এক্সারসাইজ ব্যায়াম কিচ্ছু করার দরকার নেই, শুধু রেগুলার আধা ঘন্টা হাঁটো, ব্যাস। এতেই অর্ধেক রোগ দূরে পালাবে। তো চলো, চলে এসছি নিচে, জামা কাপড় মেলা হয়ে গেল। আর এইবার হচ্ছে চুলে তেল দেবো। আর এই চুল আমার মনে হয় চুল কাটার পরে এই মনে হয় প্রথম চুলে তেল দেওয়ার ভিডিও করছি। এর আগের ভিডিও তো মনে বড় চুল ছিল, তেল দিয়েছিলাম, আর এবার ছোটো হয়ে গেছে। দেখতে হয়তো একটু খারাপ লাগছে, তোমাদের অনেকেই বলবে ইস চুলটা, এত বড় চুলটা কেটে ছোট করে ফেললে ভাল লাগছে না। কিন্তু বিশ্বাস করো, আমি খুব আরামে আছি, ভীষণ শান্তিতে আছি। প্রথম কথা, এই চুলে তেল দেওয়া, শ্যাম্পু করা, এই ম্যানেজ ব্যাপারটা খুব ভালো আছে, খুব সুন্দরভাবে আমি ম্যানেজ করতে পারছি। আমার খুব ভালো লাগছে, শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদেই চুল শুকিয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর দ্বিতীয় কথা, দেখো, আমি ওই চুল বড় ছিল তখনও আমি সেই বেঁধে ক্লিপ দিয়ে রাখতাম, এখন চুল ছোট, এখনও বেঁধে সেই চুলে ক্লিপ দিয়েই রাখছি। কাজে কেউ তো আর দেখতে যাচ্ছে না আমার চুল বড়, কিন্তু আমি খুব আরামে আছি। কাজে আর চুল বড় করার কথা ভাববো না, যতদিন বেঁচে থাকবো এরকম ছোটো ছোটো চুলই থাকবে। আরও যখন বয়স্ক হয়ে যাবে, একদম বুড়ো দুবু যদি বেঁচে থাকি, তাহলে একদম বয়কাট করে ফেলবো, আরও শান্তি। নাও চলো, ছেলেদের মতো। তো চলো, চুলে তেল দেওয়া হয়ে গেল, মানে আজকে হচ্ছে শ্যাম্পু দেওয়ার দিন। আর শ্যাম্পু দেওয়ার দিন মানে তো হচ্ছে বাথরুম পরিষ্কার করা, যার জন্যই শ্যাম্পুটা আমার কাছে এত মাথা যন্ত্রণা মনে হয়। না হলে নর্মাল শ্যাম্পু হলে কি হতো, যেতাম বাথরুমে, যেতাম, শ্যাম্পু করে চলে আসতাম। কিন্তু আমার ওই যে বাথরুম পরিষ্কার করতে হয় না, তার জন্যই সময়টা লাগে 1 ঘন্টা, তার জন্যই চাপ লাগে, আর কিছুই না। তো ওদিকে মাথায় আগে তেলটা দিয়ে নিলাম, ঘরদোর মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এদিক ওদিক যা অগোছালো হয়ে থাকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবার আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে এখানটা একটু বসবো, তারপরে চলে যাব সকালের জলখাবারের ব্যবস্থা করতে। অনেক দিন বাদে সকালবেলা একটু জলখাবার বানাবো, তাও পুরোপুরি বানাবো না, হাফ রেডি করা আছে আর হাফ রেডি করব। সেটা হচ্ছে গতকাল যে সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, সেখানে অনেকটা আলু বেঁচে গেছিলো। তো যখনই আলু দেখলাম বেঁচে গেছে, তখনই না আমি সব রুটি করে রাখিনি, অন্যদিন তো রাতে রুটি করে রাখি সকালের জন্য, তো আটা মাখা রেখে দিয়েছিলাম। তখনই রাত্রেবেলায় মাথায় প্ল্যান করে রেখেছিলাম, আলু যখন রয়েছে তাহলে সকালবেলা এই আলুটাই ভরে একটু আলুর পরোটা করে ফেলবো, সকালের খাবার হয়ে যাবে। কারণ শুধু রুটি থাকলে কী দিয়ে খাবো, এটা একটা প্রবলেম। তো সেই আগের দিনের সেদ্ধ আলুটাকেই ভালো করে একটু ম্যাশ করে নিলাম, তার মধ্যে একটু মশলাপাতি দিলাম, এই নুন, তারপর একটু অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জোয়ান দিলাম, আর একটু ধনে পাতা দিলাম, কাঁচা লঙ্কা কুচি, এই আর কি, আর কিচ্ছু না। এই দিয়েই করব। আর আলুর মাপটা একদম ঠিকঠাক আছে, এরকম গোল গোল করে আগে 4 ভাগ করে নিলাম, কারণ 4টেই করব, আমার দুটো, তাতানের দুটো, তাই জন্য আগে সমান করে 4 ভাগ করে নিলাম, তাহলে করার সময় সুবিধা হবে। আর আটা আমি আগের দিনেই মেখে রেখে দিয়েছিলাম, মানে একটু মানে আটা মেখেছি বলতে একটু মোটা সাইজের করেছি, নর্মাল রুটি যেরকম সাইজ হয় তার থেকে সামান্য একটু বড় করেছি। তবে আজকে কিন্তু যে আলুর পরোটাটা করব, ওরকম কষ্ট করে পুর মুড় ভরে ওইসব করব না, পুর ভরা ঝামেলা ছাড়া আজকে আলুর পরোটা করব। খুব সহজ পদ্ধতি, যাদের পুর ভরতে মানে অসুবিধা হয়, বিরক্ত লাগে, তারা কিন্তু এইভাবে করতে পারো। একদম যতটা পারবে বড় করে রুটিটা আগে বেলে নাও, তারপর মাঝখানে এই আলুটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে, তারপরে এই যে এরকমভাবে 4 ভাগ
চার ভাঁজ করে তারপরে গুঁড়ো আটা দিয়ে সুন্দর করে বেলো, ব্যাস, কোনো ঝামেলা নেই। পুর ভরতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময়ে হয়ে যাচ্ছে। আর সবসময় বেলার চেষ্টা করবে যে দিকটা ভাঁজ করেছো সেই দিকটা বেলবে। প্লেন দিকটা বেললে না অনেক সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে দিকটা রুটিটা ভাঁজ করলে ঠিক সেই দিকটা বেলবে, তাহলে না ফাটার সম্ভাবনা কম থাকে। আর এই দেখো আমি যেরকম চৌকো মতো পরোটা করে নিচ্ছি, খুব যে ছোট হয়েছে তা কিন্তু না। আর আমি একদম নর্মালি তাড়াহুড়ো করেই বেলেছি, তাও কিন্তু দেখো একটু ফেটে বেরিয়ে যায়নি। আর আমি যে আলুর পরিমাণ একদম কম দিয়েছি তাও কিন্তু নয়। তো এই তো এবার চোখো চোখো করে 4খানা পরোটা রেডি করে নিয়েছি। এবার ভাজবো, তাতানোর জন্য ভাজবো দুটো তেল দিয়েই, কিন্তু নামানোর আগে ওকে আবার একটু বাটার দেবো। ও তো বাটার প্রেমী, পরোটা গোলা রুটি যাই করি না কেন বাটার খেতে খুবই পছন্দ করে। তার জন্যই অল্প করে তেল দিয়ে ভেজে নিয়ে লাস্টে ওর ওপর দিয়ে অল্প একটু বাটার দিয়ে দেবো, ব্যাস এই হয়ে যাবে। তবে আলুর পরোটা করি কিংবা যাই পরোটা করি তাদের সাথে আমাদের কিছু লাগে না, মানে ওই যে তরকারি আলুর দম এইসব লাগে না। গরম গরম পরোটা এমনিই খাওয়া হয়ে যায়, তার মধ্যে ভেতরে পুর ভরা থাকলে তো আর কোনো মানে কিছুই লাগে না। তো ওকে বাটার দিয়ে দিয়েছি। এবার আমারটা হচ্ছে একটু ঘি দিয়ে ভাজবো। আমার আবার যে কোনো পরোটা ভাজা না, আমার একটু ঘিয়ে ভাজাটাই ভালো লাগে, তেল বাটার থেকে ঘিয়ে ভাজাটা ভালো লাগে। ওই ঘিয়ে ভাজার সময় যে গন্ধটা বেরোয় না, এত দারুণ লাগে, মানে কি বলবো। তো এই আমার দুটো এরকম ঘিয়ে ভেজে নিচ্ছি, ব্যাস লাল লাল করে আলুর পরোটা। দেখে মনে হলো এই তো নর্মাল, কিছুই দিলাম না, এরকম কোনো রকম করছি, কিন্তু তার মধ্যে বাসি আটা, আগের আলু, কিন্তু খেতে কিন্তু মারাত্মক হয়েছিল। শর্টকাটে হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, কোনো তরকারিও করতে হলো না, দারুণ খেয়েছি। খাওয়া দাওয়া করে রান্নাঘর একটু গুছিয়ে পরিষ্কার করে ওই বাসন কোসন জায়গা মতো রেখে আর কি, ইন্দ্র আবার এদিকে সবজি আর একটু মাছ দিয়ে গেল। ভালোই হয়েছে, আমাকে আর বাজার যেতে হলো না। বলেছিল একবার তুমি বাজারে যেও, তা আবার পরে বললো কি না থাক, দেখি আমি পারি নাকি। তো ওই দিয়ে গেল, বেশি না, এক পদ মাছই। এই মাছটা আজকে করবো, সেজন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এগুলো রেখে দেবো। এখানেও 4 পিস মাছ রয়েছে, কাতলা মাছ, আর এটা হচ্ছে মাছের মাথা। এটা দিয়ে কিছু একটা হবে, তার জন্য আলাদা আলাদাই রাখলাম। এই দুটো ফ্রিজে রাখি, আর এটা আজকে করব। আর এখানে অল্প স্বল্প কিছু সবজি দিয়ে গেছে। আদা আনতেই বলেছিলাম, এখানে আদা, বেগুন, বিনস, এখানে ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, এবার আবার এরকম গাজর এনেছে লাল লাল, আর একটা বাঁধাকপি। আমি কাঁচা লঙ্কাও বলেছিলাম, ভুলে গেছে। যাক, এগুলো রেখে দিই। ওদিকে মাছও ধুয়ে নিয়েছি, ওদিকে সবজিও বাজার যেগুলো করেছিল সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এইবার হচ্ছে সবথেকে বড় কাজ সারলাম। পুরো 1 ঘন্টা আমার সময় লাগলো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম। কিন্তু যাই যা বলো, একদম মন শরীর সব শান্তি লাগছে। তো সপ্তাহে আমি বাথরুম পরিষ্কার করতে পারিনি, আমার মনের মধ্যে কি খচখচ খচখচ করছিল যে করতে পারলাম না, কারণ গত সপ্তাহে মারাত্মক ঠান্ডা ছিল মনে আছে। যাক, এই সপ্তাহটা ঠান্ডাটা একদম ঠিকঠাক আছে। এই যে স্নান করে এসেছি, একদমই ঠান্ডা লাগছে না, ঠিকঠাক। সকালের দিকে একটু ঠান্ডা লাগে, আবার বিকেলের পর থেকে একটু ঠান্ডা লাগবে, কিন্তু এখন স্নান করার আসার পর থেকে এই 2 দিন তবু হাউস কোট পড়েছে, আজকে সেটাও পড়তে লাগছে না। আর রোদের তাপটা আছে বলেই ভালো লাগছে। তো চলো, এই এখন বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। এই স্নানটা করলে, রোজ তো স্নান করি, কিন্তু এই সপ্তাহের এই একটা দিন স্নান মানে আমার মনে হয় পুরো ফ্রেশ। তো চলো, এবার মাছটা তো ধুয়েই গেছিলাম, এবার মাছের ঝোলটা করবো। বাটা, বেগুন পোড়া এগুলো খুব একটা পছন্দ করে না। বেগুন পোড়া তাও ভালো লাগে, তাও ঠিক আছে, ধনেপাতা বাটা একদমই পছন্দ করে না। আমারও ফেভারিট। এখানে অল্প করেই ধনেপাতা বেটেছি ওর আর আমার জন্য। তাতানের অলরেডি খাওয়া শেষ, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আর চচ্চড়ি দিয়ে, আর ধনেপাতা বাটলাম। আর এই যে এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে রান্না। এই দিয়েই আবার হয়ে যাবে, মনে হয় না ঝোল আর লাগবে বলে। আমার জন্য 1 পিস মাছ ভাজা করেছি, সাথে এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, আর এই কালকে একটু চচ্চড়ি। তাতানকে দুধ দিয়েছি, আমাকে বলছে 2টো বিস্কুট। এই ছোট্ট ছোট্ট 2টো বিস্কুট কি খায় মানুষ? ছোট্ট ছোট্ট দেখ, মেরি বিস্কুট যে খাস না, 2টো মিলিয়ে একটা মেরি বিস্কুট। এই 4টে বিস্কুট খেলে তাহলে তোর পেট ভরবে। ওই 2টো বিস্কুট কি খায় বলতো?
এই মা, বেগুনটা পোকা, দেখি আরেকটা বেগুন বার করি, ওটা কেমন। হ্যাঁ, এইটা ভালো। সন্ধেবেলার আলস্যটা আমি কিছুতেই কাটাতে পারছি না, মানে এত আলস্য লাগছে, বিছানা থেকে কম্বল থেকে আমার বেরোতেই ইচ্ছা করছে না। এখানেই বসে আছি, শুয়ে আছি, মোবাইল দেখছি, এই মানে ইচ্ছাই করছে না যে উঠে কিছু কাজ করব। যেই দেখছি না সময় হয়ে গেছে, আর তো সময় নেই, তখন উঠে জানো আমার এখন মাথায় ওই যে বলে কুড়ে, সন্ধ্যের পরটাই কুড়েমি লাগে। সারাদিন তো ঠিকঠাকই আছে, ওই দেখো কুড়ে হয়ে। আমি আমি যদি কুড়েমি করি, তুমি ওই পদে পদে রান্না ওই করো সেই করো, ওগুলো আর পেতে না। ঘর দোর পরিপাটি, ওয়ার্ড্রপ খুলে কাঁচা ধোয়া জামা কাপড়, টান টান বিছানা, আমি কুড়েমি করলে ওগুলো থাকতো না। আমি বলেছি সন্ধ্যের পরটা আমার একটু আলস্য লাগছে, মানে ভালো লাগছে না। অথচ সেই আলস্যটা কাটিয়েও দিচ্ছি রাত্রেবেলা, সব কাজ রাত্রে করছি। আজকেও আমাকে রাত্রে কাজ করতে হবে, আমার একটা ব্র্যান্ড শ্যুট, ঘুম পারবো না। ও ব্র্যান্ড শ্যুট আছে, ওটা ভেবেছিলাম সন্ধ্যাবেলা করব, পারলাম না। এরা সব খেয়ে দিয়ে শোবে, তারপরে আমি শুরু করব। দাতানে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন হ্যাঁ আসছি, খানিকক্ষণ রেস্ট নেবে, তারপর শুতে যাবে। ডিম করতে হবে না। আচ্ছা, খেতে ইচ্ছা করছে না, খাবো না কিছু। খাবে? হ্যাঁ হ্যাঁ, এরকম করলে হয় নাকি? দুটো রুটি খেয়ে এসো, আটা মাখলাম। আজকে আমাদের ডিনারে আছে রুটি আর বেগুন। আজ এখন 10:56, দেখলাম টাইমটা। তাতান জাস্ট শুয়েছে, ঘুমায়নি। ইন্দ্র লাস্টে কিচ্ছু খেলো না। প্রথমে বললো দুটো ডিম বার করো, বার করেছি। পরে বললো একটা ডিম বার করো, একটা ডিম ঢোকালাম। লাস্টে বললো আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই, শুয়ে পড়লো, কিছুই খেলো না। তো আমাদের হচ্ছে ডিনার মেনু এটাই, বেগুন পোড়া রুটি। তাতানের তো খাওয়া হয়ে গেছে, এই এখন আমি খাবো। রান্নাঘর পুরো অগোছালো হয়ে রয়েছে, প্লাস আমার কাজও রয়েছে, ওখানে জামা কাপড়গুলো রয়েছে, ওগুলোও ভাঁজ করতে হবে। আর একটা সব থেকে আমার মাথার কাজ রয়েছে, আমার একটা ব্র্যান্ড শ্যুট রয়েছে, আর সেটা সকালবেলায় আমাকে ভিডিওটা ডেলিভারি দিতে হবে। সকালবেলা ভিডিও ডেলিভারি দিতে গেলে আমাকে রাত্রেই করতে হবে, আর এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম। সবাই শুয়ে পড়বে নিশ্চিন্ত, আমি মাথাটা ঠান্ডা করে এই কাজটা করতে পারবো। এই সব কাজগুলো না একটু ধীরে সুস্থে করলেই ভালো হয়। তবে হ্যাঁ, আগে এই সব কাজ সেরে নেব, তারপরে লাস্টে ওইটা করব। চলো গরম গরম রুটি আর খেয়ে নিই, আমার একটা ফেভারিট খাবার গরম গরম রুটি আর বেগুন পোড়া। সকালে আর রাতে আমার মানে কাজের এনার্জি একদম 100% মোবাইল চার্জের মতো থাকে, কিন্তু সন্ধেবেলাটা যে সেই চার্জিংটা কোথায় যায় আমি বুঝে পাই না। সন্ধেবেলা কিছুতেই কাজের এনার্জি পাই না, মনে হয় কি বসে থাকি শুয়ে থাকি এরকম একটা ব্যাপার। অথচ দেখো এখন রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তাতানও ঘুমিয়ে পড়েছে, ইন্দ্র ওই ঘরে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। আর এখন আমি কাজ শুরু করেছি। এখন মনে হচ্ছে না, জামা কাপড়গুলো কেমন যেন দেখতে লাগছে, ভাঁজ করে ফেলি। এই জিনিসটা সন্ধেবেলা কেন হয় না? তাহলে কিন্তু সন্ধেবেলা হয়ে যায় কাজটা, বসে থাকি না। কি আর বলবো, স্বভাব। আর নিজের দোষে নিজেই ভুগছি আর কি। ভুগছে কি মানে কি, আমি যে রাত জায়গায় কাজ করছি, আমি কি যে জোর করে করছি, আমার যে কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। আমার একদম এনার্জি এখন হাই লেভেল, তোমাদের কি বলবো। আমি এখন সমস্ত কাজ করে যেতে পারবো। আর আমার মাঝে মাঝে মনে হয় কি, এই জিনিসটা হচ্ছে যেহেতু সবাই ঘুমিয়ে পড়ো, তো এবার আর কেউ কোনো কাজের অর্ডার দেবে না, কিংবা কারোর জন্য আমাকে কিছু করতে হবে না। আমি নিজের মতো করে কাজ করতে পারবো, মানে আমি যেটা প্ল্যান করব সেইভাবেই কাজ করতে পারবো। অন্য সময় যেটা হয় না, মনে করে একটা প্ল্যান করলাম, ও ডাকলো, ও একটা কাজ দিয়ে দিল, সেই কাজে বুঝে গেলাম, মানে এইরকম ব্যাপারটা তো হবে না। যে যার, আর তার মধ্যে কারোর জন্য রান্না করতে হবে না, কিছু করতে হবে না, মানে ওই সব ব্যাপারটা নেই। অন্য সময় তো তাড়াহুড়ো থাকে, এই দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, খেতে দিতে হবে, মানে এই ব্যাপারগুলো তো নেই। যাই হোক, সন্ধ্যাবেলা আলস্য করি আর যাই করি, মোট কথা সকালবেলা আজকে শুরু হয়েছে দিনটা সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে, আর গিয়ে শেষ হয়েছে রাত 2টো পর্যন্ত। বাজে এখন 11:58, ওই 12টাই ধরো। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার, টেবিলও পরিষ্কার, আর এখানে কিছু টুকটাক বাসন ছিল, এই রুটি এইসব, এই চাটু ছাঁকনি এসব, এগুলো মেজেও রেখেছি, কোনো বাসন রেখে দেইনি। মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। এবার আমি আমার ব্র্যান্ড ভিডিও নিয়ে বসবো। বন্ধুরা, এই ব্র্যান্ডের একটা শ্যুট ছিল, তাও পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ স্ক্রিপ্টটা আমি আগে দেখিনি। স্ক্রিপ্টের মধ্যে রয়েছে যে রোদে গিয়ে বাইরে গিয়ে একটা শ্যুট করতে হবে, আবার আরেকজনকে লাগবে, একা একা হবে না।
তো সেটা আমাকে কালকে সকালেই করতে হবে, তাতানকে নিয়ে ছাদে গিয়ে করব। বেশিক্ষণ না, অল্প একটু, তবু সেটা ছাদে গিয়েই করতে হবে, হয়তো কয়েক মিনিটের। তো ওইটুকুর জন্য আমি আটকে গেলাম, পুরো এডিট করতে পারলাম না। যেটুকু সম্ভব ঘরের মধ্যে সেটুকু করেছি, কমপ্লিট করে রেখেছি। বাকিটা কালকে আমাকে ছাদে গিয়ে রোদের মধ্যে করতে হবে তাতানকে নিয়ে, তো সেই জন্য পারলাম না। আর এখন বাজে এই যে 1:37। তোমাদের মধ্যে একজন প্রুফ দেখতে চেয়েছো না? তো সবসময় প্রুফ দেখানো সম্ভব হয় না। আগের দিনে এরকমই 1:30টাই বেজেছিল। তো আজকে এখন বাজে 1:38। এখন জাস্ট আমার এই কাজটা বললামই আধ খাপছড়া হয়ে রইলো, কালকে করতে হবে। এখন আমি ফ্রেশ হব, গিয়ে শুতে শুতে মোটামুটি ঘুমাতে ঘুমাতে 2টো তো বাজবেই। তো জানি না সকালে উঠতে পারবো নাকি, যদি পারি তো উঠবো, উঠতে তো হবেই। দেখা যাক, হয়তো অত সকালে না উঠলেও হয়তো একটু পরে উঠবো, কিন্তু উঠবো তো অবশ্যই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।